একলা ঘরে দুকলা নাই, খাইতে বড় সুখ, আর মারতে গেলে ধরতে নাই, এই তো বড় দুঃখ। আজকে আমি এই কথাটার একটা প্রবাদ বাক্য, তার কিন্তু অক্ষরে অক্ষরে তার অর্থটা আমি আমার জীবনের মধ্যে আমি একদম বুঝে গেছি। একা থাকতে গেলে কত যে অসুবিধা আর সুবিধা, তাই আজ বলতে যাচ্ছি। আমার বাড়িতে যে ওয়াইফাইয়ের কানেকশানটা, এই কানেকশানটা যখন আমি নিলাম বাড়িতে, নেওয়ার পর তখন আমি বললাম যে আমার যখন রিচার্জের সময় হবে তখন আমি কি করে করব। যখন যে এসে ফিটিং করে দিল, সে বলল যে আমি 2-3 দিনের মধ্যে আসবো, 5 মাসের জন্য তো রিচার্জ আছে, আমি 2-3 দিনের মধ্যে এসে সব ঠিক করে দেব, আপনি এরপর থেকে আপনার মোবাইল থেকে দিতে পারবেন। তারপরে ওর তো আমি আর বাড়ি চিনি না, এখন আমি কি করে করব। আমি তো এই প্রথম এখানে বাড়িতে নিলাম, তারপরে আমি ওকে ফোন করতে করতে ও আর আসছে না। এখন আমার যে মাত্র রিচার্জ শেষ হয়ে যাবে, আমার মোবাইলে খালি মেসেজ আসছে। আমি তখন ওকে ফোন করে বললাম, কিন্তু ও আর আসছে না। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি দেখলাম যে আমার সমস্ত ফোন অফ হয়ে গেছে, আমি কারোর পাশে দাঁড়াতে পারছি না। আমার ফোন না থাকলে তো আমি একদম বোবা হয়ে গেলাম। এই 2 দিন আগে অনেকেই তো আমাকে অনেক ভুল বুঝতে পারেন, কিন্তু আসল কথা যে আমার এই ওয়াইফাই কানেকশান বন্ধ হয়ে গেছে। আমি ওকে ফোন করে বলছি যে দেখো, আমার কাছে ক্যাশ টাকা আছে, তুমি বাড়িতে এসো। এখানে যে মোবাইলে যে ইয়ে আসছে, এটা হলো ফোনপে দিয়ে দেওয়া বা গুগল পে দিয়ে দেওয়া। এখন আমি তো ক্যাশ দেব, তাহলে তো একজনের ইয়ে লাগবে না। ও তো আসছেও না, ও এর কোনো ব্যবস্থাও করে দিচ্ছে না। তারপর আমি আবারও ফোন করলাম, কিন্তু আমাদের সমাজে মহিলাদের এখন পর্যন্ত যে সেই পুরনো দিনের মতো মহিলাদের যে একটা সবাই অবজ্ঞা করে যায়, সে আমাকে এরকমই অবজ্ঞা করে যাচ্ছে। কিন্তু আমি ওকে বারে বারে বলছি যে আমি কিন্তু অনেক কিছু কাজের সঙ্গে জড়িত আছি, আমি একজন ইউটিউবার, আমার সবসময় ফোনের নেট থাকা, আমার সবগুলি ফোন যেমন সচল থাকে সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে। কিন্তু সে কিছুতেই আমার কথাই এড়িয়ে যাচ্ছে। আমি ওকে বারে বারে ফোন করছি, বারে বারে সকাল থেকে আমি হয়রান হয়ে যাচ্ছি। এরপরে ও আমার নম্বরটা বিজি করে দিল, যে লোকটা এনে দিল। আমি তখন গেলাম অফিসে, এই যে অফিস দেখালাম, অফিসে গিয়ে ওদের অফিসারকে বলছি যে আমি এই টাকা আনছি, টাকা রাখো, আমার বাড়িতে কানেকশানটা দিয়ে দাও, বিলটা। আশ্চর্য হয়ে গেলাম, ওদের কী রকম আমাকে ওরা মানে কোনো কথায় রেসপন্সই দিচ্ছে না। ওরা আমাকে বলছে যে ঠিক আছে, আমরা বাড়িতে পাঠাবো, আপনি চলে যান। আমি কতক্ষণে পাঠাবেন বলে, এই পাঠিয়ে দেব। এই বলতে বলতে আমার সারা দিন আমার অপেক্ষা করতে 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 লাস্টে সন্ধ্যের সময় আমি আবারও যখন ফোন করলাম, তারপরে গিয়ে আমার বাড়িতে ও এসে দেখা গেল যে আমার কানেকশানটা আবার দিল। কিন্তু আমি ওকে আগেই বললাম কানেকশানটা কাটার দরকার নেই, থাকতে থাকতে আমাকে দিয়ে দাও টাকা নিয়ে। ও খামখেয়ালি করে করে আমাকে এই অবস্থাটা করলো। মনটাতে অনেক দুঃখ লাগলো যে একটা মহিলা বা একটা ফিমেল হওয়াতে আজকে, কিন্তু একটা ছেলেকে ওরা এরকম করে না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এইরকমই হয়ে গেছে। তাই বন্ধুরা, আমি এই 2টা দিন কারোর পাশে দাঁড়াতে পারিনি, কেউ আমাকে ভুল বুঝবে না। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসামের হোজাই থেকে বলছি, জয়া, তোমরা সবাই ভালো থাকো, সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই মনে করবে না যে আমি তোমাদেরকে রেসপন্স করছি না। না না, আমি দিন রাত আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও আমি আমার বন্ধুদের পাশে আছি, থাকবো, এবং তোমরাও আমার পাশে থেকো। আজ তাহলে আমার এই দুঃখের কথাটা এই কারণেই বললাম যে একলা ঘরে দুকলা নেই। আজকে দুকলা কেউ থাকতো তাহলে আমার সঙ্গে ও সাহায্য করতো, কিন্তু আমি একদম একলা হয়ে যাওয়াতে আমি একদিকে গেলে আরেক দিক হয় না, আরেক দিকে গেলে আরেক দিক হয় না। আমি কি করব বন্ধুরা? এই জন্য আমার অনেক দুর্গতি, অনেক আমার পরিস্থিতি খারাপ হয়ে যায়।
কেউ স্কিপ করবে না, সবসময় আমার ভিডিওগুলি দেখে যাবে। আমি অনেক পরিশ্রম করে এই রোদের ভেতরে গিয়ে সারাদিন আমার দৌড়াদৌড়ি, এই একলা শরীরে আমার যেমন এখন দেহতে ধরে যাচ্ছে। আমি এক এক সময় মহান আল্লাহ তাআলাকে বলি যে যার হাত ধরে এসেছিলাম তার সঙ্গে কেন তুমি নিলে না। আজ রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম।